বাংলাদেশে ব্যবসা শুরু করা একটি চ্যালেঞ্জিং কিন্তু লাভজনক উদ্যোগ হতে পারে, বিশেষত আপনি যদি সঠিক পরিকল্পনা ও কৌশল ব্যবহার করেন। এখানে কিছু ধাপ ও পরামর্শ দেওয়া হলো যা আপনার ব্যবসা শুরু করতে সাহায্য করবে। নাম্বার 1, ব্যবসার আইডিয়া নির্বাচন। আপনার ব্যবসার আইডিয়া বেছে নিন যা বাজারে চাহিদা রয়েছে এবং আপনি যার প্রতি আগ্রহী। কিছু জনপ্রিয় ব্যবসা আইডিয়া হলো ই-কমার্স ব্যবসা, অনলাইন শপ, ফুড ডেলিভারি বা রেস্টুরেন্ট, ফ্রিল্যান্সিং সার্ভিস যেমন ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ফার্মিং বা কৃষি ব্যবসা, স্বাস্থ্য ও সুস্বাস্থ্য ব্যবসা, বিক্রয় এবং বিপণন সেবা, এজেন্সি। নাম্বার 2, বাজার গবেষণা, মার্কেট রিসার্চ। ব্যবসা শুরু করার আগে বাজারের চাহিদা এবং আপনার লক্ষ্য গ্রাহক চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনাকে আপনার পণ্য বা সেবা সম্পর্কে আরো কিছু ভালো ধারণা দেবে এবং প্রতিযোগিতার সাথে কিভাবে টিকে থাকা যাবে তা বুঝতে সাহায্য করবে। গ্রাহকের প্রয়োজনীয়তা বুঝুন, প্রতিযোগিতাদের বিশ্লেষণ করুন, মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করুন। নাম্বার 3, ব্যবসা পরিকল্পনা, বিজনেস প্ল্যান। একটি সুনির্দিষ্ট ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করুন যা আপনার ব্যবসার লক্ষ্য, কৌশল, ব্যয়ের হিসাব, লাভের প্রত্যাশা, বিপণন কৌশল ইত্যাদি বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করবে। স্টার্ট আপ ক্যাপিটাল, লক্ষ্য গ্রাহক শ্রেণী, অপারেশনাল স্ট্র্যাটেজি, কিভাবে পণ্য বা সেবা সরবরাহ করে। নাম্বার 4, লাইসেন্স এবং রেজিস্ট্রেশন। ব্যবসা আইনভাবে পরিচালনা করার জন্য আপনার ব্যবসা রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করুন। নিবন্ধন, বাংলাদেশে আপনার ব্যবসা বাংলাদেশের সরকারের জাতীয় ব্যবসা নিবন্ধন অফিসে রেজিস্ট্রেশন করতে হবে। ট্যাক্স রেজিস্ট্রেশন, বাংলাদেশের কর কর্তৃপক্ষের কাছে ট্যাক্স আইডি নাম্বার নিবন্ধন করুন। বিভিন্ন লাইসেন্স, কিছু ব্যবসার জন্য যেমন ফুড ব্যবসা, কৃষি ব্যবসা লাইসেন্স প্রযোজক হতে পারে। নাম্বার 5, ফ্রিল্যান্সিং বা পুঁজি সংগ্রহ। ব্যবসা শুরু করার জন্য অর্থের প্রয়োজন হবে। আপনি নিজস্ব পুঁজি, বন্ধু বান্ধব বা পরিবারের কাছ থেকে ঋণ নিতে পারেন। এছাড়াও ব্যাংক থেকে বা মাইক্রোসোনাল প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারেন। ব্যাংক লোন বা এসএমআই ফান্ড, এজেন্সিও বা সহকারী স্কিম যেমন খুব উদ্যোক্তাদের জন্য সরকারি সহায়তা। নাম্বার 6, লোকেশন এবং অবকাঠামো। ব্যবসা পরিচালনা করার জন্য একটি সঠিক স্থান নির্বাচন করুন। এটি আপনার ব্যবসার ধরন অনুসারে পরিবর্তিত হবে। যদি আপনি অনলাইন ব্যবসা শুরু করেন তবে একটি ওয়েবসাইট বা ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করুন। তবে যদি অফলাইন দোকান বা রেস্টুরেন্ট খোলার পরিকল্পনা করে থাকেন তবে সঠিক অবস্থান বেছে নিন। নাম্বার 7, মার্কেটিং বা ব্র্যান্ডিং। ব্যবসার সফলতা নির্ভর করে কিভাবে আপনি আপনার পণ্য বা সেবা বাজারজাত করছেন। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন বা রেডিও বিজ্ঞাপন, ইন্টারনেট মার্কেটিং ইত্যাদির মাধ্যমে আপনার ব্যবসা প্রচারণা চালান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন। ব্র্যান্ডিং, একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ তৈরি করুন যাতে গ্রাহকরা সহজে আপনার ব্যবসার সাথে পরিচিত হতে পারে। এসইও বা ডিজিটাল মার্কেটিং, আপনি যদি অফলাইন ব্যবসা চালান তবে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং পেইড অ্যাডস ব্যবহার করুন। নাম্বার 8, ক্রেতাদের পরিষেবা। গ্রাহকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাদের প্রশ্নের দ্রুত উত্তর দিন এবং তাদের অভিজ্ঞতাকে সর্বোচ্চ মানের একটি কার্যকর গ্রাহক সেবা টিম তৈরি করুন। নাম্বার 9, কর্মী নিয়োগ। যদি আপনার ব্যবসা কর্মী প্রয়োজন হয় তবে দক্ষ এবং সততার সাথে কাজ করার মতো কর্মী নিয়োগ করুন। কর্মীদের সঠিক প্রশিক্ষণ দেওয়া এবং তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। নাম্বার 10, প্রশিক্ষণ ও উন্নয়ন। ব্যবসা চালানোর পর আপনি এর সাফল্য এবং ব্যর্থতার দিকে নজর দিন। নতুন নতুন পরিকল্পনা ও কৌশল প্রয়োগ করুন এবং কোন দিক উন্নতি করা যেতে পারে তা বিশ্লেষণ করুন। উদাহরণ হিসাবে কিছু ব্যবসা আইডিয়া আমি দিতে পারি। ফুড ডেলিভারি ব্যবসা, বাংলাদেশের শহরগুলোতে ফুড ডেলিভারি খুবই জনপ্রিয়। আপনি একটি ওয়েবসাইট বা অ্যাপস তৈরি করতে পারেন যেখানে গ্রাহকরা খাবারের অর্ডার দিতে পারবেন। ই-কমার্স, আপনি যদি পণ্য বিক্রয় করতে চান তবে অনলাইন শপ খুলে বিভিন্ন পণ্য বিক্রি করতে পারেন। ফ্রিল্যান্সিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি ফ্রিল্যান্সিং সেবা দিয়ে একটি অনলাইন ক্যারিয়ার শুরু করা। কৃষি ও ফার্মিং, কৃষি উদ্যোগ যেমন ফসল চাষ, পোল্ট্রি, দুধ উৎপাদন ইত্যাদির মাধ্যমে ব্যবসা শুরু করুন। এই ধাপগুলো অনুসরণ করে আপনি বাংলাদেশের বাজারে একটি সফল ব্যবসা দাঁড় করাতে পারেন। ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।